কিন্তু ভাই হ্যাঁ এই পরিস্থিতি তো আসছিল, কারণ হচ্ছে গিয়ে আমরা হাদিসের ভিতরে দেখি যে আহ মুশরিক স্বামীদের সাথে স্ত্রীদেরকে বন্দি করে আনা হয়েছে। তখন হুম সাহাবীরা, আবু সাইদ খুদরি হতে বর্ণিত, সাহাবীরা বলতেছে যে আমরা মানে সহবাস করতে আমরা হ্যাঁ মানে আমাদের হাদিস আমার জানা আছে। লাগতেছিল, সংকোচ লাগতেছিল। কারণ হ্যাঁ হ্যাঁ স্ত্রীরা আবার বলতেছে যে আমাদের তো স্বামী জীবিত আছে, আমরা আমরা আমাদের আমাদের কাছে আইসো না, আমাদের সাথে সঙ্গম করো না, কারণ আমাদের তো এখনো স্বামী জীবিত আছে। এরপরে গিয়ে আল্লাহ নবী গিয়ে মানে আল্লাহ সূরা নিসার 24 নম্বর আয়াত নাজিল করে সেই জিনিসটার বৈধতা দিল। তারপরে গিয়ে হ্যাঁ সাহাবীরা হ্যাঁ তাদের ইয়ে করলো। তাহলে এই পুরা প্রসিডিউর, পুরা হাদিসটা পড়লে তো পরিষ্কার বোঝা যায় যে এই বন্দি যে মেয়েরা যাদের স্বামীরা পর্যন্ত বন্দী হয়েছিল, মুশরিক, তারা মুশরিক, তাদের স্বামীরা পর্যন্ত বন্দী হয়েছিল, তাদের কোনো হ্যাঁ কনসেন্টের কোনো বালাই এখানে নাই, এটা তো পরিষ্কার নাই বোঝা নাই যায়। রাইট রাইট রাইট। সাজ্জাদুল মাওলা, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যাঁ, আমি আপনাদের একটা হাদিস খুঁজতেছি। আবু সাইদ খুদরি হতে বর্ণিত একটা হাদিস নাকি আছে, যেখানে নাকি ওই মুশরিক স্বামীদের সাথে তাদের স্ত্রীদেরকে নাকি এই যুদ্ধের ময়দান থেকে বন্দী করে ভাই নিয়ে আসা হয়েছে। ভাই ভাই একটা সেকেন্ড, একটা ইকবাল সেকেন্ড ভাই, ভাই। আমি প্রশ্নটা শেষ করি, এরপর না বলেন। প্রশ্ন না ভাই, আপনাকে বলবো না যে সাজ্জাদুল ভাই আপনাকে যুক্ত করে বলেন, আপনি একটু বলবেন না প্রথমে যে আচ্ছা ভাই ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য, এটা বলবেন না একটু ভাই এটা সুন্দরভাবে? এটা কি নেসেসারি নাকি বলতে? এই নরমাল কার্টেসি যদি মুমিনরা বুঝতো ভাই তাহলে তো আপনার সাথে তাহলে তো কার্টেসি ভাই, দেখানোর প্রয়োজন আমি মনে করি না, সে কারণে দেখাচ্ছি না। ও তাহলে ভাই তাহলে তো নামাজ আপনার পড়তে সাথে পারেন। কার্টেসি করার কোনো না না কার্টেসির কার্টেসি দরকার করার নেই। কোনো ইয়ে ভাই নামাজ পড়তে ভাই পারেন, এটা প্রশ্ন কি বলেন নিবেন নাকি সাজ্জাদ নিবেন না ভাই। ভাই? নামাজ না না পড়তে আমি না আমি কি আমার আমি কি প্রশ্ন ভুল আছে, নামাজ কিছু পড়তে বলছি পারেন ভাই। সাজ্জাদুল ভাই? আপনাকে কি আমি ভুল কিছু বলছি বা বা দূর ভাই, মানে এটা এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে যে ফারাজ ভাই, আপনার ফারাজ ভাই, শুধুমাত্র ফারাজ ভাই, সেটা বুঝে ফারাজ ভাই, হ্যাঁ। ফারাজ ভাই, ফারাজ ভাই, শিখতে পারে আপনি একটু অফ থাকেন ফারাজ ভাই। তার এখানে সমস্যাটা কি? এটা তো আচ্ছা ইকবাল ভাই, না না আমি সাজ্জাদ ভাই আজকে এখানে কোনো বলেন। সমস্যা নাই, আমি জাস্ট জানতে চাচ্ছি এই জিনিসটা তো আমরা সাধারণভাবে তো করি তাই না? আমরা যদি হ্যাঁ, আমাকে হ্যাঁ, যদি আমি করে নিই আর কি। এখন এটা তো এই কারণে কি আপনারা ডিসকাশন করবেন না? না না ডিসকাশন ভাই আমরা হয়তো বা করবো ডিসকাশন, কিন্তু এই জিনিসটা একটু মানে দেখতে খারাপ দেখায়। তো আপনি আচ্ছা ঠিক আপনি আছে, একটু বলেন খারাপ যে লাগাতে বললাম যে আমাকে যুক্ত করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমার প্রশ্নটা নেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ খুবই ভাই, ভালো, থ্যাংক ইউ। হ্যাঁ খুবই ভালো। আচ্ছা হ্যাঁ ওকে বলেন আচ্ছা আপনি। যে প্রশ্নটা অর্ধেকটা আমি শুনেছি, আপনি কি প্রসঙ্গে কথা বলছেন সেটা যদি আগে একটু বলে হ্যাঁ, নিতেন, আমি কারণ আমি আমি আপনার কনটেক্সটটা একটা বুঝতে লাইভে পারতেছি শুনেছি, না। আপনি আপনার একটা লাইভে আমি শুনেছি যে আপনি একজনকে বলতেছিলেন এরকম নাকি একটা হাদিস আছে। এই হাদিসটা আমি অনেকদিন ধরে খুঁজতেছি আসলে। যে একটু যদি এ মু ওই হাদিসে হ্যাঁ, যাওয়ার আগে একটু কনটেক্সটটা মানে আপনাকে জিজ্ঞেস করছি যে এই ঘটনাটা কি, কি নিয়ে এই হাদিসটা, কি নিয়ে, কনটেক্সটটা কি? আচ্ছা ওই হাদিসটা বললেই কনটেক্সটটা ওখানের মধ্যে আছে। আমি একটু বলি আগে তাহলে আগে হাদিসটা একটু কি? কনটেক্সটটা বলেন, তাহলে আমার তো হ্যাঁ, ভাই সেটাই। লিস্ট আছে। একটু কথা শোনেন, কথা শোনেন। আমার তো লিস্ট আছে, লিস্টে ক্যাটাগরি ওয়াইজ এগুলা দেয়া আছে আমার কাছে। আমার হ্যাঁ, সংশয় ডট হাদিসের কমে মধ্যে যদি আপনি, কনটেক্সটটা আছে তো ভাই। ভাই কথার মাঝখানে কথা বলেন না, আচ্ছা আমি কথার আমি আমি মাঝখানে একটু কথা। আর একটু ইন্টারাপ্ট করি এখানে। সাজ্জাদুল ভাই দেখেন, উনি কিন্তু বলেন। আলোচনাটাকে প্রিসাইজ করার জন্য যাতে উনারও সুবিধা হয়, কারণ উনি যেভাবে উনার ইয়েটা আর কি যে রেফারেন্স গুলো সাজিয়ে রাখছেন সেখানে ওই প্রসঙ্গ অনুযায়ী। তো আপনি যদি বলেন প্রসঙ্গটা কি আপনি প্রথমে বলেন, তাহলে পরে ওই জিনিসগুলো উনি রেডি রাখতে পারেন, তারপর আপনি হাদিসে আসতে পারেন। হাদিসে হ্যাঁ, যদি ইকবাল ভাই একটু ইকবাল সাজ্জাদ ভাই একটা সেকেন্ড, হাদিসে যদি প্রসঙ্গ থাকেই আপনি তো এখানে তো আর ইয়ে করতেছেন না, আপনি তো বলতেছেন না ভাই প্রসঙ্গ আমি দিব না হ্যাঁ, আপনি তো হাদিসে প্রসঙ্গ আছে এটা বলার মাধ্যমে তো আপনি এটাই বলতেছেন যে প্রসঙ্গটা দেওয়া যায়, এখানে আপনার কোনো অসুবিধা নাই প্রসঙ্গটা দিতে। তাহলে পরে এখন এই কনটেক্সটটা দিতে আপনার অসুবিধাটা কি? আপনি তো বললেই হয় যে কোন ব্যাপারে হাদিসটা, এটা আপনি বলতে পারেন না? সেটাই তো, যে আমি তো অলরেডি বলেই দিছি যে মুশরিক স্বামীদের সাথে তাদের স্ত্রীদেরকে যুদ্ধের ময়দান থেকে বন্দী করে আনা হয়েছে। এরপরে তাদের সাথে সহবাস করতে চাইছে। তারা নাকি বলছে আমাদের সাথে করোনা করোনা, না আমাদের না না স্বামীরা ওই জীবিত তাহলে পরে আপনি অবস্থায়। এটা এইটাকে মানে এইটাকে মুশরিকদের এটা মানে কোন একটু জাস্ট ইয়ে মানে করেন আপনি দাসীর সাথে সহবাস, এটা নিয়ে আপনি কথা দাসীর বলতেছেন? সাথে সহবাস আমি এটা ব্যাপারটা নিয়ে নিয়ে। কথা বলতে চাচ্ছি না, আমি জাস্ট হাদিসটা খুঁজতেছি। আরে ভাই হাদিসটা দেন। হ্যাঁ ওই হবে দাসীর তো সাথে হবে, সহবাস সব তো হবে। প্রসঙ্গে একটা হাদিস নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন তাই তো? একটা হাদিস আপনাদের লাইভ থেকে আসিফ মহিউদ্দিন অনেকজনকে মানে বলছে যে এরকম নাকি একটা হাদিস আছে। তো এই হাদিসটা আমি খুঁজতেছি, অনেকদিন ধরে খুঁজতেছি, আচ্ছা, আমরা পাচ্ছি এটা না। নিয়ে অবশ্যই আলোচনা করব, অবশ্যই আলোচনা করব। তার আগে আমাদেরকে একটু বলেন তো যে জিনিসটা কি, যে ইসলামের এই আমি আমি বিধানটা কি? হাদিসটা খুঁজতেছি ভাই। আপনি ভাই ওইটা নিয়ে হাদিসটা ডিসকাস খুঁজতেছেন করবেন বুঝলাম না। তো, আপনাকে তো বলা হচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব তো। আপনি আমি আগে সেটা নিয়ে আমাদেরকে আলোচনা একটু করব। বলেন। ধরো ভাই, আপনি মানে কথার মাঝখানে কথা বলেন কেন? বারবার বলতেছি না আপনাকে যে আপনি কথার মাঝখানে কথা বলেন না। আপনাকে তো আ সেই প্রসঙ্গে আসা হবে তো ভাই। আপনাকে জিজ্ঞেস করছি, ভদ্রভাবে জিজ্ঞেস করছি, আপনি ভদ্রভাবে উত্তর দেন। আসিফ ভাই, আপনাকে খুব ভদ্রভাবে বলতেছি। আপনি কি হাদিসটা দিবেন? ভাই আমরা তো সেইখানে অবশ্যই যাব। তার আগে আমরা একটু জেনে নেই তার যে, আগে আমি কোনো আগে পরে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে বিদায়।
তাহলে তাহলে তো আর কথা নাই, তাহলে পরের এটা জনকে তো যোগ করি। আপনার ড্রয়িং রুম না ভাই। এটা তো আপনার আপনার দাবি অনুসারে তো আমরা এখানে আলোচনা করব না। আচ্ছা, শেষ সুযোগ দেই ইকবাল ভাই, শেষ সুযোগটা দিয়ে দেখি। আরেকটা কথা আসিফ ভাই, আপনাকে মানে যদি আমি কোনো একটা প্রশ্ন করি ওটার আচ্ছা, উত্তর আসিফ আপনি মহিউদ্দিন, কিভাবে আপনারা এটা দিবেন? নিয়ে আমি ডিসকাস করব, তার আগে আপনি হাদিসটা দেখেন। আপনাকে আপনাকে তো আমি কথা বলতে বলা হয়নি সাজ্জাদুল মাওলা শান্ত, আপনাকে তো কথা বলতে বলা হয়নি, আপনাকে যা যুক্ত আচ্ছা, করা ঠিক আছে, হয়েছে আমি যখন বলতে কখন বলবো কথা বলতে হবে এটা বলেন। না এখনো এটাও আপনি জিজ্ঞেস করবেন না, চুপ করে বসে থাকেন। না না, হ্যাঁ, আসিফ ভাই, আলফি ভাই একটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলেন আর কি, ওটা একটু অ্যাড আসিফ করতে। ভাই ওইটাই জাস্ট যে আপনাকে যদি ধরেন আপনার কাছে আমার একটা কোনো কোয়েশ্চেন আছে, তো কোয়েশ্চেনটা করার পরে আপনি উত্তরটা কিভাবে দিবেন ওটা কি আমি সেট করে দিব নাকি ভাই উত্তরটা আপনি আপনার মতো করে- শোন আচ্ছা, আমার প্রশ্নটা ছিল, আপনি একটা হাদিস ছিল, সেই হাদিসে হচ্ছে যে এরকম যে সাহাবীরা কিছু যুদ্ধবন্দী পাইছে, তো যুদ্ধবন্দী পাওয়ার পরে তারা আসলে তাদের সাথে মানে সহবাসের ক্ষেত্রে তারা একটু ইতস্তত করতেছিল। তো তো সেই হাদিসে একটু আমাকে ইয়া বলেন যে যে আপনি যে যুদ্ধবন্দী নারীদের কথা বলছেন নাকি? হ্যাঁ, যুদ্ধবন্দী নারীদেরকে মানে কি বললেন আপনি, কি বলতে চাইলেন বুঝলাম না বিষয়টা। মানে যুদ্ধবন্দী নারীদের সাহাবীরা তাদের সাথে সহবাসে ইতস্তত করতেছে। আগের ঘটনাটা একটু বলেন যে তাদেরকে ধরা হইলো কিভাবে? আমার আসলে জানা নেই, আমি কি প্রশ্নটা করব? না আপনি যদি ফুল কনটেক্সটটা যদি না বলেন তাহলে তো আমরা বুঝতে পারবো না যে আপনি কি নিয়ে জানতে চাচ্ছেন বা কি নিয়ে কথা বলছেন। ফুল কনটেক্সটটা আমাদেরকে একটু বুঝায় বলেন যে মুহাম্মদের সময়কালের কথা নাকি? আমি প্রশ্নটা বলি, তারপর আপনার যদি কনটেক্সট মনে হয় কি যোগ করা দরকারি। ভাই, প্রশ্নটা তো আপনার শুনবো ভাই, প্রশ্ন যে শুনবো না সেটা তো বলি নাই এখনো। স্টেপ বাই স্টেপ যান। না, প্রশ্নটা আগে করবেন না, আগে আমাদেরকে কনটেক্সটটা বলেন যে এই ঘটনাটা কোন সময়ের, মুহাম্মদের সময়ের? অবশ্যই তখন সাহাবীরা ছিল যেহেতু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুহাম্মদ এবং তার সাহাবীরা গিয়ে একটা গোত্রের সাথে যুদ্ধ করতে গেছে নাকি? হ্যাঁ। যুদ্ধটা কেন করতে গেছে একটু যদি বলতেন। আমার কনটেক্সটটা জানা নেই। কনটেক্সটটা জানা নাই? কনটেক্সটটা তো তাহলে মানে আমাদের ভালো করে বুঝতে হবে। আগে আমরা স্টেপ বাই স্টেপ যাই, তাহলে আমরা যেটা জানলাম যে ইসলামে একটা আক্রমণাত্মক জিহাদের বিধান আছে, যে জিনিসটার দলিলগুলো আমি একটু বের করছি। আমার কাছ থেকে অ্যাকনলেজমেন্ট চাচ্ছেন? হ্যাঁ, আমি আপনার কাছ থেকে মানে কনফার্মেশন চাচ্ছি যে আপনি এই জিনিসটা জানেন কিনা। না জানলে অসুবিধা নেই, আমরা স্টেপ বাই স্টেপ একটা করে আমরা সেই রেফারেন্স আপনার যত আলোচনা করার আপনি আলোচনা করেন। আপনি আমার কাছ থেকে কনফার্মেশন নেওয়াটা দরকার পড়বে না, কারণ হচ্ছে আমি আসলে এই ব্যাপারটা আগেই বলেছি, কনফার্মেশন নেওয়ার দরকার পড়বে যে আসলে আপনি যদি আসলে আমি এখানে কনফার্মেশন দিতে আসিনি, আমি আসলে একটা প্রশ্ন করতে আসছি। মিউট করে দিচ্ছি, আপনাকে একটু মিউট করে দিচ্ছি। আপনি যদি প্রশ্ন করতে চান তাহলে আমাদের স্টেপ বাই স্টেপ যেভাবে আমরা যাই ঠিক সেভাবে আপনার প্রশ্নটা করতে হবে। যদি আপনি সেই স্টেপগুলা ফলো না করেন তাহলে আমি তো আপনার প্রশ্নের উত্তর দিবই, যে এমন কোনো আমি দেইনি আপনাকে। যে আমি আপনাকে যদি প্রশ্নের উত্তর দেই তাহলে সেটা হবে আমার উদারতা। এমন ভাবে কথা বলবেন না যে আপনাকে প্রশ্নের উত্তর দেয়া আমার কোনো দায়িত্ব, আপনি কোনো কিছু বলবেন না। না ভাই, আমি এটা ক্লেম করি নাই। ভাই, আপনি কথার মাঝখানে কথা বলছেন কেন? আপনাকে এখন মিউট করে রাখছি, আপনি মিউট থাকেন। আপনার যদি প্রশ্নের উত্তর দেই তাহলে সেটা হবে আমার উদারতা। আমি চাইলেই আপনার প্রশ্নের উত্তর নাও দিতে পারি। আপনি এমন কোনো মানে দাবি নিয়ে আসতে পারবেন না আমার কাছে যে আমি এইগুলো নিয়ে কিছু নিয়ে কথা বলবো না, এগুলো আমি এটা বলবো না, আমি সেটা বলবো না। এই ধরনের আপনার সাথে তো আমি আলোচনা করছি, আপনার সেইভাবেই আলোচনা করতে হবে। আমি যেইভাবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ফুল কনটেক্সটটা জানতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে জিহাদ সম্পর্কে আমি অত ডিটেইল জানি না। দ্বিতীয় কথা হচ্ছে আমি ফিকহের ব্যাপারে আমার যে গ্রহণযোগ্য যারা আছেন আমি তাদের কাছ থেকেই ফতোয়াগুলো ফলো করি। সো আপনি আসলে বললেও সেটা আমার খুব একটা যায় আসবে। আচ্ছা, তাহলে এই হাদিসটা একটু আমাদেরকে পড়ে শোনান, এখানে কি বলা আছে একটু পড়ে শোনান ভাই। ভাই, পড়ার দায়িত্ব আপনার যদি পালন করতে পারেন করেন, আমার সমস্যা। তাহলে বিদায় জানাচ্ছি ভাই, বিদায় জানাচ্ছি। আপনি যদি এইরকম আচরণ করেন ভয় পাওয়া গেলে কিছু করার নেই। আচ্ছা, আশিফ ভাই, আপনি একটা লাইভে বলেছিলেন যে কি বলে যে যুদ্ধবন্দিনীদের নাকি হলো আপনার কি বলে যে
তারা মুসলিমদের বলছিল যে না হলো আমাদের তো স্বামী বেঁচে আছে, আমরা কিভাবে হলো আপনাদের সাথে সহবাস করব। ঘটনাটা এই কি নিয়ে? বিষয়টা ঘটনাটার কনটেক্সটটা আগে একটু বলেন। যুদ্ধ হইতেছিল নাকি? আমি জানি না মুসলমানদের ভাই। না জানলে ভাই আপনারা কি উত্তর দিব? আপনি যদি কিছু না জানেন না তাহলে না আপনাকে আমি কি উত্তর না ভাই, আমি খালি হাদিসটা দেখতে চাচ্ছিলাম। আমি হাদিসটা দেখে ভাই করবো। আপনি যদি কিছুই না জানেন তাহলে আপনি হাদিস দেখা করবেন কি? আপনাকে যেটা জিজ্ঞেস করছি আপনি একটু আপনি ওই কথাটা বলছেন, ভদ্রভাবে আমার কাছে মনে হয়েছে ধরু ভাই আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটা একটু ভদ্রভাবে উত্তরটা দেন। আপনি যদি আলোচনা করতে চান তাহলে আমরা আলোচনা করতে পারি। জি, কিন্তু আলোচনার আমি যে আলোচনা করতে স্টেপগুলা চাচ্ছি। আলোচনা সেই তো না ভাই, স্টেপগুলো আমি আলোচনা না ভাই, আলোচনা করতে আমি চান জাস্ট না আপনার নাকি? না 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 আমি শুধু আপনার কাছ থেকে হাদিসের রেফারেন্সটা চাচ্ছিলাম, এছাড়া অন্য কিছু না। সেটা আমরা পরে আসবো স্টেপ বাই স্টেপ। ভাই আমি এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাচ্ছি না ভাই। ওকে, তাহলে আমিও সেই প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাচ্ছি না ভাই। ঠিক আছে, তাহলে আপনি যদি এটা তো কথা বলতে আসিফ ভাই এই ওকে কথা তো ওকে ঠিক আছে। উনি এই যে সূরা নিস 24 নম্বরে ভুলভাল বক্তব্য দিচ্ছিল, তখন আমি ভুলটা ধরাই দেওয়ার চেষ্টা করাতে ফারাজ আমাকে কি না বলে ব্যাক স্পেস করে দিয়েছে। হ্যাঁ, আমি ওই বিষয়গুলো লক্ষ্য, আসলে তারা মানে ইন্টেলেকচুয়ালি অনেস্ট না। তো আমিও যাই না তাদের লাইফে। ভাই এই কাজটা কি ফারাজ করছে? এই কাজটা কি ফারাজ করছে ভাই? তারা সমালোচনা করে সারা কিন্তু নিজেদের সমালোচনা নিতে পারে না। ঠিক আছে, ধরেন ভাই মুস্তাফা ভাই এই কাজটা কি ফারাজে করছে নাকি আসিফে করছে? ফারাজ ভাই করছে। ফারাজ করছে। ওই যে দাসের বিষয় নিয়ে আপনি সত্য কথা বলছিলেন, প্লাস আরেকটা বিষয় যে আপনার সামনে আসিফ বলছিল যে ওই যে একটা হাদিস, যে ফতোয়া বাতিল হওয়ার পক্ষে একটা হাদিস বলছিল, যে নারীরা বলতেছিল যে আমাদের সাথে সহবাস করো না, আমার স্বামীরা জীবিত। ওই হাদিসে কি মোস্তফা ভাই এই বিষয়টা আছে? আপনিও ভালো করেন এই হাদিসটা নাই, এটা তো আপনার ধরা উচিত ছিল। একটু বলি, আমি শেষ করি। আমি মানে তার সাথে হ্যাঁ হ্যাঁ করতেছিলাম, আসলে আমি তার কথাটা শেষ হইলে বলতাম, তাকে কারেকশন করে দিতাম যে হাদিসটাতে কাকুতি মিনতি করতেছিল এমন কিছু হাদিসে নাই, কিন্তু পরবর্তীতে আমাকে আর এটা বলার সুযোগ দেওয়া হয়নি। মানে উনি আসিফ ভাই বলছেন তো অনেক এরকম বিষয়টা কি আমি একটু বুঝি। বিষয়টা হচ্ছে আসিফ মহিউদ্দিন বলছে যে মানে সাহাবারা কোনো দাসীর সাথে সহবাস করতে চাইছিল, তখন দাসীরা সেখানে বলতেছিল কি যে কাকুতি মিনতি করতেছিল আর কি, আমাদের সাথে এগুলো করো না। আসিফ মহিউদ্দিন বলছে এগুলো হাদিসে আছে, তাই তো? মানে উনি তবে ভিডিওটা দেখছে। আচ্ছা উনি বলুন না। দেখছি, আমি তখনও বলছি যে আসলে হাদিসে এমন কিছু নাই, এটা ভুল বলছে। আমি রায়হান ভাই পোস্টে তখনই কমেন্ট করছিলাম হাদিসে এই কথা নাই, তবে উনি মানে ভুল করছে, সরাসরি হাদিস কোট না করে নিজের মতো বানায় বলতে গিয়ে। একটা হাদিস নাকি ছিল, আসিফ ভাই লাইভে বলতেছিল যে মুমিনরা কিছু দাসী নিয়ে আসছিল, সেই দাসীদের সাথে মুমিনরা জোর করে সহবাস করতে চাইছিল। মুমিন এই নারীরা নাকি বলছিল যে আমাদের সাথে সহবাস করো না, আমাদের স্বামীরা এখনো জীবিত, মানে তারপরে নাকি সহবাস করতে মানা করছিল, তারপরে নাকি সহবাস করছে। এই হাদিসটা কি আপনাদের কাছে আছে নাকি? আমি একটু ভিডিওটা দিই, তাহলে আপনার প্লে করলে মনে হয় বিষয়টা আরো ক্লিয়ার হবে। না না, ভিডিও না, আপনি কোনটা বলছেন বুঝতে পারছি। সেটা হচ্ছে যে তখন তাদের স্বামী জীবিত ছিল, তো কিছু সাহাবী মনে বলতেছে যে তাদের মোহাম্মদ নবী, যে তাদের স্বামীরা তো এখনো জীবিত, আমরা তাদের সাথে সহবাস করাটাকে অনৈতিক মনে করতেছি। তখনই আয়াত নাজিল হয়েছে যে হ্যাঁ তোমরা ঈশের পরে তোমরা করতে পারবে। এরকম না তো হাদিস। আপনি ভুল বলতেছেন ভাই, আপনি ভুল বলতেছেন। মেসিয়া ভাই ঠিকই বলছে, ওইটাই আছে। না না, এটা তো হাদিসটা তো এরকম যে মেয়েরা বলতেছিল যে আমাদের সাথে সহবাস করো না। না না, মেয়েরা বলতেছিল এরকম কোন, মেয়েরা বলতেছিল না না, মুহাম্মাদের সাহাবীরাই ইতস্তত বোধ করতেছিল, কারণ ওইসব মহিলাদের স্বামী একে তো ছিল মুশরিক, তার উপরে জীবিত, স্বামী বেঁচেও আছে, স্বামীরা হইলো আবার মুশরিক, তো ওদের সাথে কেমনে তারা ডিঙ্গি করবে, সেইটা থেকে বাঁচার জন্য আল্লাহ তখন সূরা নিসার 24 নম্বর আয়াত নাযিল করে। আপনি এটা তাফসীর ইবনে কাসির পড়েন 4:24। মানে আপনারা তাহলে বলতে চাচ্ছেন যে মানে মেয়েরা বলতেছিল যে এই আমাদের সাথে সহবাস করো না, আমাদের স্বামীরা জীবিত, এই কথাটা নাই আর কি নাকি? হ্যাঁ, এই কথাটা হাদিসের মধ্যে। আপনাদের একটা নাস্তিক আছে মুস্তাফা, ওই মুস্তাফার একদম ওর লাইভের মধ্যে বলছে যে আবু সাঈদ খুদরি হতে বর্ণিত একটা হাদিসে নাকি আছে যে সাহাবারা নাকি যুদ্ধ করে নাকি যুদ্ধবন্দী নিয়ে তাদের মানে স্বামী এবং তার স্ত্রী তাদের সবাইকে বন্দী করে নিয়ে আসছে,
এরপরে নাকি তারা ওই বন্দিনীদের সাথে নাকি মানে যৌন সম্পর্ক করতে গেছে, তখন নাকি হচ্ছে যে ওই স্বামীরা ওই যুদ্ধ বন্দিনীরা নাকি বলতেছিল সাহাবাদেরকে যে আমাদের স্বামীরা জীবিত, আমাদের সাথে এগুলো করো না। হ্যাঁ, এইগুলো নাকি হাদিসের মধ্যে আছে। তো এই হাদিসটা সে এক নাস্তিকরে বলতেছিল, মানে আপনাদের মুস্তফারে বলতেছিল। এটা আমি শুনছি তার মুখে। শুনেন, এটা আমি তার মুখ থেকে তাকে বলতে শুনছি। আমার মনে হয় না এই হাদিসটা এরকম। আমি হাদিসটা পড়ছি, হাদিসের মধ্যে মেয়েরা ডাকতেছে যে তোমরা আমাদের সাথে এরকম করো না, এই স্টেটমেন্টটা ওখানে নাই, এইটুকু নাই। তারপরে যে আপনার জাউনিয়ার বিষয়ে মনে করেন, জাউনিয়ার ইস্যুতে অনেকে বলে, শুনেন, অনেকে বলে স্বামীরা জীবিত, এগুলো ফালতু কথা, এগুলো নাই। ওই যে জাউনিয়াকে রেপ করার কথা বলতেছে, জাউনিয়ার গায়ে হাত দিয়ে, মানে এগুলো তো মিথ্যা কথা বলতেছে, এগুলো তো লেখা নাই। তার মানে তো একদম জাউনিয়া বিবাহিত হোক, শুনেন, জাউনিয়া বিবাহিত হোক আর অল্প বয়স্ক হোক আর বেশি বয়স্ক হোক, সেটা ভিন্ন কথা। কিন্তু কাপড় পরিয়ে দেওয়ার মানে এটা না যে সে উলঙ্গ। তাকে উলঙ্গ বানানোর তো কোনো কারণ নাই এখানে। কাপড় পরা থাকা অবস্থায় কেউ বলতে পারে যে কাপড়টা একটু পরায় দাও, তাই না? ওই যে আবু সাইদ খুদরি হতে বর্ণিত যে অংশটা বলছে আনিফ ভাই, আপনি তো এই হাদিসটা পড়ছেন নাকি আনিফ ভাই? হ্যাঁ, ওই হাদিসটা পড়ছি, কিন্তু ওইখানে এইটা লেখা, এটা এইভাবে লেখা নাই যে আমার স্বামীরা হবে সহবাস করো না, এরকম কথা। এরকম এই কয়েকটা সেন্টেন্স, মানে কোন এই হাদিসে না হলে অন্য কোন হাদিসে এরকম শব্দ আপনি পড়ছেন জীবনে বা শুনছেন কিনা? আসিফ বাদে দাসীরা এরকম, শুনেন, দাসীরা এরকম কথা স্টেটমেন্ট দিছে, এরকম কথাই নাই। আমি যেটা জানি সেটা হচ্ছে যে যুদ্ধবন্দী নারী হওয়ার সাথে সাথে বাই ডিফল্ট ইসলামের যে জুরিসডিকশন আছে, তাদের যে হাজবেন্ডরা তারা তালাক হয়ে যাবে বাই ইসলাম শরীয়তের। আসিফ মহিউদ্দিন যে কাজটা করছে, মানে এটা আসলে, মানে আপনি নিরপেক্ষ জায়গা থেকে বলেন, আসিফের সাথে আপনার কি শত্রুতা আছে না আছে কি আছে সবগুলো ভুলে গিয়ে আপনি একজন নিরপেক্ষ মানুষ হিসেবে আপনার কাছে কি মনে হয় যে মানে সেই একটা হাদিস প্রথমে বানোয়াট করে মানে বললো, এরপরে তার কাছে যখন মানে ধরা হলো এই হাদিস নিয়ে, যে হাদিসটা কোথায় পেয়েছেন এটা দেন, নিজের ভুল স্বীকার না করে সে আমার সাথে যে কাজটা করলো, এটা কি মানে আসলে ঠিক ছিল? আপনার কাছে কি মনে হয়? বলেন। শুনছি, আমি কথাগুলো শুনলাম। আচ্ছা, প্রথমত হচ্ছে কি, এটা ওর প্ল্যাটফর্ম। হ্যাঁ, ও মনে করেন মানে ওয়েল ম্যানার্ড না, ওর যে কনভারসেশনের যে স্টাইলটা, এটা ওয়েল ম্যানার্ড না। ওকে, আমার প্ল্যাটফর্মে আমি এরকম করি না, সোজা হিসাব। আরেকটু ডিসেন্সি, মানে আপনি কথার মধ্যে কথা বলছেন, হ্যাঁ, তার মানে এটা না যে আপনি যে জিনিসটা নিয়ে গেছেন সেটা স্কিপ করে মনে করেন আপনাকে আর অ্যালাউ না করাটা, এটা আপনার রেশনাল পজিশন না। কিন্তু আপনার যে উদ্দেশ্যটা ছিল, আপনার কিন্তু ওদের যেই বিহেভ, ওই বিহেভটা টলারেট করে আপনার পারপাসটা আপনার কমপ্লিট করা উচিত ছিল। বুঝতে পারছেন? সামহাউ যদি পয়েন্টটা বুঝছেন, আপনার কথা আমি বুঝতে পারছি, পয়েন্টটা বুঝছেন। ধরেন ওরা ধরেন শুনেন না, ধরেন ওরা বুঝে গেছে যে ওই যে দাসীদেরকে ডাকার ব্যাপারটা আপনারা আপনাদের লাইফ থেকেও কয়েকবার বলছেন না, মনে আছে নিজেরা? ধরেন কোনোভাবে তারা জেনে গেছে যে এই লাইন দুইটা নাই, এই লাইন দুইটা বানানো, মিথ্যা কথা। বানানো মানেই তো মিথ্যা কথা, তাই না? যখনই সে দিতে পারবে না তখনই তো আপনি বলবেন যে আপনি এখানে মিথ্যাচার কেন করছেন, তাই না? তো এটা শোনার কারণে হয়তো তারা এটা বুঝেও যেতে পারে, অথবা যে কোনো কারণেই হোক। হ্যাঁ, আপনাকে যখন জিজ্ঞেস করছে যে ইসলামের দাসীর বিধানটা কি, তখন আপনি বলতে পারেন যে এটা তো আমি সঠিক জানি না, অথবা এটা তো ইসলামে বৈধ আছে, বাট এটার কিছু আপনার নিয়ম নীতি আছে, সেটা আলোচনা পরে করতে পারি। আগে আমরা এটা করলে আমি বলি আপনাকে, এটা করলে কি করতে আমি বলি আপনাকে। দেখেন, প্রথম কথা হচ্ছে প্রথম প্রশ্নটা আপনার করি আমি, সেটা হচ্ছে যে ভাই, আপনি মনে করেন এক্সিস্টেন্স অফ গড নিয়ে আপনি একটা লম্বা একটা ডিসকাশন করলেন। এখন মনে করেন মাঝখানে আপনি দেখালেন যে এরকম একটা রেফারেন্স যে ধরেন কোনো সায়েন্টিস্ট বলছে যে মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হতে পারে। তাহলে আমি যদি এখন আপনাকে গিয়ে প্রশ্ন করি যে আপনি যে ওই যে বললেন সায়েন্টিস্ট বলছে, ওই রেফারেন্সটা একটু দেখি তো আমি, তা আপনি কি আমার এটা বলবেন যে আরে ভাই এটা তো এই ফিজিক্সের সাথে রিলেটেড? আচ্ছা আসেন তাহলে আমরা প্রথমে দেখি যে ফিজিক্স আসলে কিভাবে কাজ করে। আসলে আগে দেখেন যে কোয়ান্টাম ফিল্ড আসলে কি। না, এটা তো সহবাস করা যে ব্যাপারটা জিজ্ঞেস করতেছেন, হ্যাঁ, তো এখানে এটা নিয়ে কথা হচ্ছে না তো। হ্যাঁ, সেটাই তো আমি বলতেছি। আমি তো বললামই আপনাকে বলতেছি, দাসী শুনেন, দাসী সেক্স বৈধ কি বৈধ না, শুনেন, দাসী সেক্স করা বৈধ কি বৈধ না, হ্যাঁ, এটা তো অন্য আলোচনা। আপনার তো প্রশ্ন অন্যটা। আপনার প্রশ্ন ছিল যে
যুদ্ধবন্দী নারীরা এই কথা বলতেছে কিনা যে আমাদের তো স্বামী আছে, আমাদের সাথে সেক্স করো না, এই যে কথাটা বলতেছে, এই কথাটা কোন হাদিসে আছে, এটার রেফারেন্সটা আপনি চাচ্ছেন? দাসী সেক্স করা বৈধ না অবৈধ, যুদ্ধের ময়দানে কে কি করছে না করছে, হ্যাঁ, এটা তো মনে করেন এখন আলোচনার বিষয় না। আপনি শুধু ওইটা বলতে ওইটা জিজ্ঞেস করছিল, সেটা ঠিক ছিল যে এটা কোন অধ্যায়, যেমন মনে করেন হাদিসের মধ্যে পবিত্রতা অধ্যায়, তারপরে মনে করেন ঈমান অধ্যায়, তারপরে যুদ্ধ, এরকম আছে না কিছু কিছু অধ্যায় আছে না, এখন ওইটা জিজ্ঞেস করতে পারতো। এখন আপনি যেটা বলছেন আমারে, আমি যদি মানে ও যখন আমার জিজ্ঞেস করছে ইসলামের দাসপ্রথা কি হালাল না হারাম, আমি যদি এই ডিসকাশনে গিয়ে যদি ধরেন আমি তারা যদি এভাবে বলতাম যে ভাই এটা তো আমি জানি না, তখন সে আমার কি বলতে জানেন, তখন মানে এটা তো আমি চালাই বলতাম যে হ্যাঁ ভাই হ্যাঁ ঠিক আছে আমি এটা জানি না, আপনি আমার ওই হাদিসটা দিন, তখন সে আমরা বলতে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা জেনে নেই, সেই প্রশ্ন জীবনে ঢুকতো না। না সাজিদ ভাই আপনি কি করতে পারবেন, আমি বলি বলতেন যে এটা আপনারা পরে আলোচনা করতে পারি। না আনিম ভাই শুনেন, আপনি যে পয়েন্টটা বলতেছেন না, সেম কাজ আমাদের মুসাব ভাই সেম কাজটা সেম প্রশ্নটা গিয়ে করছে, মানে আমার কাছে ভিডিওটা ক্লিপটা আছে, আপনারা দিয়ে দেবো, ক্লিপটা দেখে নিন। যখন বলতেছে আমি এটা জানি না, ইসলামের দাসের বিধান সবাই যে জানবে এরকম বিজয় না, মুসাব ভাই যখন বলছে আমি এটা জানি না, তখন বলছে আসুন জেনে নেই, বলছে ভাই জানার জন্য না উনি বলছে আমার তো জানার জন্য অনেক আলেম আছে, ওনারা সঠিক ব্যাখ্যা দিবে, আমি ওইটাই নিব। তখন বলছে না আপনার সাথে তাহলে ডিসকাশনই করুন না, এরপর গালাগালি করে বের করে দিচ্ছে। আমি এটা দেখছি বুঝছেন, আমি এটা দেখছি যে ও যখনই ওর ওখানে যায় কেউ না, অনেক সময় অনেক অপ্রাসঙ্গিক কিছু বিষয় ওই হাদিস টাদিস বাইর করে মনে করেন দেখানো শুরু করে, এবং যে প্রশ্ন নিয়ে আসছে কিংবা যে কথাটা বলতে আসছে না, তার সেই স্টেটমেন্ট হোক অথবা প্রশ্ন হোক, সেটাকে সে ঠিক মতো আপনার বলতে দেয় না, অনেক সময় দেখছি। এটা বুঝা করে আর কি আনিম ভাই, কখন তো বুঝা যাইতেছে যে এই সাজাদ ভাই যে প্রশ্নটা করছে, নারীরা বলতেছিল সহবাস করো না, এই পয়েন্টে যদি ডিসকাস করে এটা তো কোনো ভুলই নাই যে আসিফ কটকাবে এই কারণে ডিসকাস করতেছে না, ওই বলট পাইলে করে। হ্যাঁ এমন তো না যে সে জীবনের প্রথম এই জিনিসটা দেখাচ্ছে, অথবা যাকে এই জিনিসগুলো দেখাচ্ছে দেখানোর পরেই সে তোবা করে ইসলাম ছেড়ে দিবে, তাই না? ব্যাপারটা তো সেরকম না। সে ওখানে কি দেখাবে ভাই, এগুলো তো সব আমাদের মুখস্থ আছে, তাই না? কিন্তু তার ট্রিক্সটা হচ্ছে কি আনিম ভাই, তার ট্রিক্সটা হচ্ছে কি যে সে এই যে প্রশ্নটা সেই যেহেতু এখানে জানে, সে এখানে মানে বাটপারি করছে, এখন এই প্রশ্নটা মানে থাকতে পারবে না কোনোভাবে, অন্য একটা সাইডে ঘুরায় ঝামেলা বাঁধায় যেন ওইটার উত্তরটা না দিতে হয়, এটা অ্যাভয়েড করছে, হয়তো এটা ট্রিক্স হতে পারে। এবং এটা সেই আমার সাথে করছে তা না, সবার সাথে করছে, এবং আমার তো এটাই দরকার আনিম ভাই, আমার আসলে এই জিনিসটা দরকার যদি জেনে থাকে। হ্যাঁ সে তো জানে ভাই, সে যখন ওই হাদিসটা বলছে ভাই, ওই হাদিসটা তো ওই হাদিসের মধ্যে লাইনগুলো জানা, সেটা তো সে তখনই জানতো, সে তো লাইভের মধ্যে আবেগে বলে ফেলছে এই কথাগুলো। আপনারা যে ধরাই দিছেন, হ্যাঁ ধরেন আপনারা যে ধরাই এটাও দেখে ফেলছে, ওকে ধরেন, তাইলে তো এটা দেখছে না শিও ধরার কোন কারণে দেখছে, আমরা পোলাপান অনেকবার পাঠাইছি আনিম ভাই, মানে আমি এটা গেস করতেছি আর কি, যদি দেখে থাকে তাইলে তো এটা অ্যাভয়েড করবেই, কারণ সে তো ওই লেখাগুলো দেখাতে পারবে না। আমি এমন কথা কেন বলবো যেটা হাদিসে নাই, কিংবা ইসলামিক স্ক্রিপচারে কোনো কথা যেটা নাই, সেটা আমি কেন দুইটা লাইন ওখানে বাড়ায় আমার বলতে হবে? ঘটনা হচ্ছে যে আমি যখন গেছিলাম সিভের প্ল্যাটফর্মে, তখন আমি জাস্ট এতটুকু বলছি কি ভাই একটা হাদিস আছে, তো সেখানে সাহাবীরা যুদ্ধবন্দী নারীদের সাথে সহবাসের জন্য ইতস্তত করতেছে, এতটুকু শুনছি। তো বললাম কি এ ব্যাপারে আমি একটা প্রশ্ন এতটুকু বলছি, তা বলছি কি দাঁড়ান আমি এই ব্যাপারটা ভালো মতো বুঝা নেই, এটা কোন যুদ্ধের ব্যাপারে হয়েছিল, এটা কখন হয়েছিল, আসেন আমরা সেটা জেনে নিই। আসিফ ভাই আপনি ঠিক আছে, আপনি জানেন, কোনো প্রবলেম নাই, আপনার যদি নিজস্ব কোনো আলোচনা থাকেন সেটা করেন, আমি ওই আলোচনা শুনবো, আপনি আমার প্রশ্নটা নিয়ে নেন। কি না আপনার প্রশ্নটা এখন নেওয়া যাবে না। আমি বললাম কি ভাই প্রশ্নটা শুনে নেন, আপনি যে অ্যান্সারটা আপনি তো আমার প্রশ্নের কি অ্যাড্রেস করছেন, তাই না? মানে আমার জিজ্ঞাসাকে তো অ্যাড্রেস করতে মানে ব্যাপারটা তো এটা, তাই আপনি যুক্ত করছেন আমাকে কেন, আমার জিজ্ঞাসাকে অ্যাড্রেস করবেন, তাই তো? আমার জিজ্ঞাসা নিয়ে নেন, তারপর অ্যাড্রেস করেন। না আমরা আগে শুনি ইসলামে কি দাসী প্রথা কি আছে, ইসলামে কি দাসী সহবাস করা যায়? আমি বললাম কি ভাই আমার তো প্রশ্নটা নিয়ে নেন, না সে নিবে না, বুঝছেন? তারপর আমাকে বলতেছে যে মানে তার আলোচনা শুরু করছে, আমাকে জিজ্ঞাসা করতেছে কি আপনি কি একমত? আমি বললাম কি ভাই আমার একমত হওয়ার তো দরকার নেই, আপনি আলোচনাটা করেন, কারণ আমার তো এটা প্রসঙ্গ না। তো শেষে আমাকে বলতেছে আপনি এটা পড়েন। আমি বললাম কি ভাই এটা তো আমার আলোচনা না, আমি আপনার ব্যাপারটা আমি পড়তে যাবো কেন, আপনি আপনার আলোচনা আপনি নিজে পড়েন, মানে একটা হাদিস দেখা বলতেছে। বলতেছে না এইভাবে আলোচনা হবে না, তাহলে আপনাকে বিদায় করবো। এই কথা প্রশ্ন পর্যন্ত নিতে চায়, মানে সে বুঝে গেছে, এটা তো স্পষ্ট সে বুঝে গেছে, সে এখানে কট খাইছে, যেই যাবে তাকেই সে একটা 360 ডিগ্রি একটা ঘোরান্তি দিয়া ছেড়ে দিবে।
কিন্তু সে জীবনেও এখানে গিয়ে আলোচনা করবে না, কারণ সে এখানে একটা ধরা খায় আছে। আসিফ যেটা বলতেছে যে তারা বলতেছিল আমাদের সাথে সহবাস করো না নারীরা, আমাদের স্বামীরা জীবিত, এই কথা কি আছে ভাই হাদিসে? আসিফ যেটা বানায় ভাই বলছে। আমি মানে অন্য কে কি বলছে এটা, আসিফ ভাই হোক বা যেই হোক, ফারাজ হোক, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আরেকজনে কি বলছে এটা আপনি নিয়ে কি আমি আসিফ কি ভাইকে বলবো? কোনোভাবে ডিফেন্ড করবেন না? এটা কি হয় না? ভাই আমি কেন আমি অন্যর কথা আমার উপরে চাপাই দিলে হবে নাকি? এটা আপনি তার ভাই সাথে বলবেন তো তো এই এটা কি নিয়ম। নৈতিকভাবে উচিত? সত্যি বুঝতে না পারছি, সত্যি না, একজন দোষ করলে আমরা আরো, না আমাদের নিয়মটা তো উল্টা। কেউ দোষ করলে তার দোষ আমরা ধরাই দিব, তাকে উল্টা আমরা ধরাই দিব যাতে সে শুধরে যায়। তারটা তো ডিফেন্ড করবো না, তারটা যদি আসলে ভুল হয় তার আমরা মানে উল্টা বলবো। সত্যসন্ধানী ভাই, আলামিন ভাই একটু দাঁড়ান, আলামিন ভাই সত্যসন্ধানী ভাই, তাহলে যে আসিফ যে বানিয়ে হাদিসে যেটা না এটা বলছে, এটার জন্য কি আপনি তাকে খণ্ডন করবেন না? অবশ্যই সে যদি বানায় বলে থাকে সে ভুল বলছে, মিথ্যা বলছে, আমার তো এটা বলতে সমস্যা নাই। সে যদি কোনো কিছু বানায় বলে থাকে, এটা যদি প্রমাণ হয় তারটা ভুল। আসিফের এই আপনি যে গিয়ে তাকে এখানে গিয়া বলেন যে আসিফ ভাইকে গিয়া বলেন যে আপনি ভুল বলছেন। উনি যদি স্বীকার করে তাহলে উনি হচ্ছে যে একজন ভালো মানুষ, যে আমি ভুল করছি ভাই, আমার এটা ভুল হয়েছে। ভুল করে ওনার স্বীকার সাথে করাটা আলোচনা করা পসিবল না এটা তো একটা সত্যসন্ধানী ভাই, উনি তো ভালো গালাগালি করে মানুষের। বের করে দেয়। না বের করবে কেন? সে যদি স্বীকার করে যে আমার ভুল হয়েছে ভাই, তাহলে সে একটা ভালো মানুষ। আর যদি অস্বীকার করে তাহলে তো সে ভালো না। আমরা তো সবাই এটা সাপোর্ট করবো, তাই না? যেটা সঠিক ওটা আমি স্বীকার করবো ভাই, আমার তো ভুল হতেই পারে। ধরেন জোকারি করতে করতে বেফাস কথাবার্তা চলে আসে, তো আপনি আস্তে আস্তে মানে একটা শব্দ লাগাইলেন আজকে, কালকে আরেকটা শব্দ, তারপরে একটা সেন্টেন্স লাগাই দিবেন, তারপরে একটা ঘটনার মধ্যে একটা ধরেন ইস্যু অ্যাড করে দিবেন। এই যে দাসীরা যুদ্ধবন্দীরা বলতেছে আমাদের সাথে সেক্স করো না, আরে মানে এটা তার অনুভূতি থেকে সে বানায় নিছে, চোখ বন্ধ করে চিন্তা করছে। এক্স্যাক্টলি, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা কি জানেন? সত্যসন্ধানী আমার সাথে ডিবেট করছিল, বুঝতে পারছেন? তো ডিবেট ছিল জোর করে দাসীর সাথে শারীরিক সম্পর্ক করা যাবে কিনা, বুঝতে পারছেন? তো আমি দিলাম রেফারেন্স দিলাম, অনুমতি নিয়ে করতে হবে। তো আসিফ গিয়ে ডিরেক্ট একটা নাস্তিক প্রশ্ন করছে, হ্যাঁ, যে কনসেন্ট নিতে হবে, এরকম কি কোনো রেফারেন্স নাকি আছে? তো এটা যদি কেউ দেখাইতে পারে, হ্যাঁ, আমি লাইভ করে ছেড়ে দেবো, মানে দাসী থেকে অনুমতি নিতে হবে, এটা যদি কেউ দেখাইতে পারে সে লাইভ করা ছেড়ে দিবে। তো এই রেফারেন্স যখন আসিফকে মাইরে দিল না, হ্যাঁ, আসিফ প্রথম দিন কি করছে, ওই রেফারেন্সটা খুইলা মামলুক দাস মানে অন্য দাস, আর এটা অন্যদের সম্পর্কে বলতেছে, এরকম একটা তেনাবাজি কইরা, সে তো আরবি জানে না, গুগল ট্রান্সলেট দিয়া এটা কইরা মানুষকে বুঝাই দিয়েছে। এরপরের দিন যখন আমরা পোলাপান পাড়িলাম, এবং নাস্তিক একটা যুক্তি ছিল মুস্তফা, সে কিন্তু আরবি জানে, সেও বলছে আসিফ ভাই আপনি এখানে ভুল করছেন। তো এখন তার ডায়লগ অনুযায়ী সে যদি কনসেপ্ট নিতে হবে দেখাইতে পারে, লাইভ ছেড়ে দেওয়া লাগে, এখন এখানে একটা চাপে পড়ে গেল না? তো বলতেছে এই ফতোয়াটারে বাতিল করার জন্য, সে বলছে হাদিসে তো এটা আছে। আমরা পুরো ভিডিও জুড়ে যেটা দেখলাম, আসিফ মহিউদ্দিন সে বানোয়াটি হাদিস বানাই লাইভের মধ্যে বসে বসে, যে হাদিসগুলো আসলে কোনো ধরনের জাল হাদিসের কিতাবে বা জাল হাদিসের গ্রন্থেও নাই, এমন হাদিস সে লাইভের মধ্যে বসে বসে বানায় এবং সেগুলো দিয়ে সেই ইসলামের সমালোচনা করে। পরবর্তীতে যখন আমরা তার থেকে এই হাদিসগুলোর রেফারেন্স খুঁজতে চাইলাম বিভিন্ন সময়ে, তখন সে এই হাদিসগুলোর রেফারেন্স না দিতে পেরে, সে তো জানে যে হাদিসগুলোর কোনো রেফারেন্স নাই, অ্যান্ড এই কারণে সে যদি এটা নিয়ে কথা বলতে যায়, তাহলে তো সে একেবারে হাতে নাতে একেবারে এক্সপোজ হয়ে যাবে। যার কারণে সে কোনোভাবেই এখানে এই হাদিস নিয়ে আলোচনা করবে না। সে তখন কি করে, এই যে তেনাবাজি করে বলে যে আমরা আগে কনটেক্সট বুঝি, আগে পুরো বিষয়টা বুঝি, পুরো আলোচনাটা করি, তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করব। সো মানে কোনোভাবেই সে আসলে ওই হাদিসের আলোচনাতে সে ঢুকবে না, কারণ সে ভালো করে জানে হাদিসে যদি সে এই হাদিস নিয়ে কথা বলতে আসলেই সে একেবারে ভালোভাবে তার দর্শকদের সামনে এক্সপোজ হয়ে যাবে। এই যে তেনাবাজিটা, এটা যাতে সাধারণ মানুষ বুঝতে পারে, আমি একটা সহজ একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আমার এই বইতে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটা আছে এমন দাবি কেউ করলো। এখন আপনি এই কথাটা শুনে আমার বইটা কিনলেন, কেনার পর আপনি গিয়ে দেখলেন আমার বইতে আসলে এই ধরনের কোনো কবিতা নাই। তো আপনাকে যেই ব্যক্তি বা আপনার যেই বন্ধু আপনাকে এই কথাটা বলেছে যে আমার বইতে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা আছে, আপনি গিয়ে তাকে ধরলেন, তাকে গিয়ে জিজ্ঞেস করলেন যে ভাই আপনি তো বলছেন যে অবিশ্বাসের ভাঙ্গা দেয়াল বইতে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা আছে, কিন্তু আমি তো এটা খুঁজে পাচ্ছি না। আমি অনেক খোঁজাখুঁজি করছি, পুরো বইটা আমি কিনেছি,
কিন্তু আমি এখানে এই ধরনের কোনো কবিতা খুঁজে পাচ্ছি না। আপনার বন্ধু যদি পাল্টা জবাবে আপনাকে বলে যে ঠিক আছে আসেন, কাজী নজরুল ইসলামকে নিয়ে যেহেতু এই আলোচনা, তাহলে আমরা প্রথমে কাজী নজরুল ইসলামের পুরো জীবনীটা পড়ে আসি। কাজী নজরুল ইসলামের যতগুলো কাব্যগ্রন্থ আছে, যতগুলো গল্প আছে, ছোট গল্প আছে, আমরা সবগুলো পড়ে আসি। একেবারে সবকিছু পড়ার পরে আমরা তখন দেখব অবিশ্বাস আর ভাঙ্গা দেয়াল বইতে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা আছে কিনা। আপনি বলুন তো দর্শক, আপনাকে যদি কেউ এই ধরনের কথা বলে তাহলে আপনি তাকে কি বলবেন? তাকে কি আপনি চিটার বাটপার বলবেন নাকি বলবেন না? এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলেও আমি কোনো জবাব এই প্রশ্নের দিচ্ছি না। জাস্ট আপনাদের কাছে প্রশ্নটা রেখে দিলাম অ্যান্ড আপনাদের কাছে আমি এই প্রশ্নটাও রাখলাম। এই প্রশ্নটাও আমি আপনাদের কাছে রাখলাম। বাটপার আসিফ বলছে হাদিসের মধ্যে নাকি আছে যে যুদ্ধবন্দিনীরা সাহাবাদেরকে বলছে যে আমাদের সাথে যৌন সম্পর্ক করো না, কারণ আমাদের স্বামীরা জীবিত। এই কথা নাকি হাদিসের মধ্যে আছে, এরকম নাকি একটা হাদিস আছে, যেটা আসিফ মহিউদ্দিন নামক বাটপারটা বিভিন্ন লাইভে সে মানুষকে এই ধরনের কথাগুলো বলে বলে বেড়াচ্ছে। যখন তার থেকে আমরা এই হাদিসের রেফারেন্সটা চাইলাম, তখন সে হাদিসের রেফারেন্সটা না দিয়ে সে আমাদেরকে তখন বলতেছে পুরো কনটেক্সটটা তাকে আগে বলতে হবে। স্টেপ বাই স্টেপ আলোচনা করে ইসলামের এই পুরা এই যে মানে পুরো সিস্টেমটা, বন্দীদের যে সিস্টেমটা বা যুদ্ধের যে সিস্টেমটা পুরা নাকি তার সাথে ডিসকাশন করে তারপরে নাকি সে যে ওই হাদিসে যাইতে হবে। তাহলে আপনারাই বলেন সে এখানে কি কোনো ধরনের বাটপারি, চতুরাতামি, ভণ্ডামি করছে কিনা? এ প্রশ্নের জবাব আপনার বিবেকের কাছে করুন। আপনার বিবেক আপনাকে কি উত্তর দেয় সেটা আপনি আমাদেরকে জানান।